আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর গত ভিডিওতে আমরা অপারেটর সম্পর্কে জেনেছিলাম। আর গত ভিডিওর আগের ভিডিওতে আমরা যখন আইডেন্টিফায়ার শিখছিলাম তখন আমরা একটি মিস্টেক করেছি। সেটি হচ্ছে, আমি এখানে বলেছিলাম যে সকল আইডেন্টিফায়ার ফাংশন, কিন্তু সকল ফাংশন আইডেন্টিফায়ার নয়। এটি ভুল। সঠিকটি হবে হচ্ছে সকল ফাংশন আইডেন্টিফায়ার, কিন্তু সকল আইডেন্টিফায়ার ফাংশন নয়। এটি হচ্ছে সঠিক। আর আমরা আজকের ভিডিওতে শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট। ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে মুভ করছি, যার কারণে এই কোর্সটি প্রথম থেকে না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই কোর্সটি প্রথম থেকে দেখুন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কন্ডিশনাল স্টেটমেন্টের প্রথমে রয়েছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট আমরা তখন ব্যবহার করব যখন আমাদের একটি কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। এরপর রয়েছে ইফ এলস স্টেটমেন্ট। এটি আমরা তখন ব্যবহার করব যখন আমাদের দুটি কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। এরপর রয়েছে ইফ এলস ইফ স্টেটমেন্ট। এটি আমরা তখন ব্যবহার করব যখন আমাদের কাছে দুইটির বেশি স্টেটমেন্ট থাকবে তখন। এরপর রয়েছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। এটি আমরা তখন ব্যবহার করব যখন আমাদের একটি কন্ডিশনের ভিতরে আরেকটি কন্ডিশন দিতে হবে তখন। এরপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এটা আমরা তখন ব্যবহার করব যখন আমাদের মাল্টিপল চয়েসের মধ্যে একটিকে চয়েস করে সামনে এগোতে হবে তখন। এখন চলুন আমরা জানি হোয়াট ইজ ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট ইজ ইউজড হোয়েন উই ওয়ান্ট টু টেস্ট এ কন্ডিশন। ইফ স্টেটমেন্ট আমরা তখন ব্যবহার করব যখন আমাদের কাছে শুধু একটি কন্ডিশন থাকবে। তো আমরা ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সটি দেখে ফেলি। যেমন ম্যাথে ফর্মুলা থাকে, ঠিক তেমনি ভাবেই প্রোগ্রামিংয়ের বিভিন্ন পার্টে বিভিন্ন সিনট্যাক্স থাকে। এটি হচ্ছে ইফের সিনট্যাক্স। ইফ স্টেটমেন্ট আমরা লিখব হচ্ছে ইফের পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে একটি কন্ডিশন লেখা থাকবে। এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট, এর ভেতর হচ্ছে স্টেটমেন্ট, এরপর হচ্ছে ক্লোজ কার্লি ব্র্যাকেট। যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি এই বডির ভেতরে ঢুকবে, আর যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে প্রোগ্রামটি এই কন্ডিশনের বাইরে চলে আসবে, এই বডির ভেতরে সে ঢুকবে না। আর যদি এই কন্ডিশনটি ট্রু হয় তাহলে প্রোগ্রামটি বডির ভেতরের স্টেটমেন্টটিকে প্রিন্ট করবে, এরপর বাইরের স্টেটমেন্টটি প্রিন্ট করবে যদি বাইরে কোনো স্টেটমেন্ট থাকে তো। তাহলে চলুন আমরা এই ইফ স্টেটমেন্টটিকে প্র্যাকটিক্যালি দেখি। তো এখন সর্বপ্রথম আমরা আমাদের সি প্রোগ্রামের যেই বেসিক স্ট্রাকচারটি আমরা শিখেছিলাম সেটি লিখব। সেটি হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর হচ্ছে হ্যাশ ইনক্লুড conio.h, এরপর হচ্ছে void main একটি ফাংশন, এরপর হচ্ছে ওপেন কার্লি ব্র্যাকেট ক্লোজ কার্লি ব্র্যাকেট, আর শেষে আমরা দিয়ে দিব গেটস। তো আমাদের সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা ইফ কন্ডিশন ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখব। তো আমরা এখন একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। আমরা যখন আমাদের মোবাইলটি অন করি তখন আমরা পাসওয়ার্ড দিয়ে মোবাইলটিকে অন করি। যদি আমাদের পাসওয়ার্ডটি ভুল হয় তাহলে মোবাইলটি অন হয় না, আর যদি পাসওয়ার্ডটি ঠিক হয় তাহলে মোবাইলটি অন হয়। তো আমরা সেই রকমই একটি প্রোগ্রাম লেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমি এখানে ইন্টিজার টাইপের একটি ডাটা টাইপ নিয়ে নিচ্ছি, পাসওয়ার্ড, ইন্ট পাসওয়ার্ড। এরপর হচ্ছে ইফ কন্ডিশন, ইফ এখানে আমি দিচ্ছি হলো পাসওয়ার্ড। যদি আমাদের পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে ফোনটি ওপেন হবে, না হলে হবে না। তো ইফ স্টেটমেন্টের ভিতর আমরা দিয়ে দিচ্ছি এখানে, এটি দেওয়ার আগে আমরা চাচ্ছি যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো আমরা এখানে একটি মেসেজ দিয়ে দিচ্ছি printf enter your password। এরপর হচ্ছে আমরা ইনপুট নিব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি scanf, ফরম্যাট স্পেসিফায়ার %d, এরপর হচ্ছে কমা, এরপর আমরা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। আমরা ইনপুট নিব পাসওয়ার্ডের ভেতর। এরপর হচ্ছে পাসওয়ার্ডটি নেওয়ার পর সে ইফ কন্ডিশন চেক করবে, যদি সত্য হয় তাহলে সে
কন্ডিশনের ভেতরে প্রবেশ করবে। তো আমরা এখানে দিচ্ছি printf ওয়েলকাম ওয়েলকাম। আর যদি কন্ডিশনটি সত্য না হয় তাহলে সে বডির ভিতরে ঢুকবে না, সে বাইরে চলে আসবে। এখানে আমি লিখে দিচ্ছি printf এটি কন্ডিশন সত্য হলেও প্রিন্ট হবে, আর যদি কন্ডিশনটি মিথ্যা হয় তবুও সেটি প্রিন্ট হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি মেইন ফাংশন এন্ডেড। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা কি দেখতে পাবো? তো আমরা যেটি চাচ্ছিলাম যে ইন্টারিয়র পাসওয়ার্ড, তো সেটি প্রিন্ট হয়েছে ইন্টারিয়র পাসওয়ার্ড। এখন যদি আমরা এখানে একটি ভুল পাসওয়ার্ড দেই 1 2 3 4 আর ইন্টারে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে একটি মনে হয় ভুল হয়েছে, তো আমরা ভুলটি খুঁজে বের করি। এখানে আমরা %m% দেইনি। এখন যদি আমরা আবারও এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে ইন্টারিয়র পাসওয়ার্ড, তো আমরা এখানে একটি ভুল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4। এখন যদি ইন্টারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রিন্ট হয়েছে মেইন ফাংশন এন্ডেড, কারণ আমরা যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডের সাথে মিলেনি, যার কারণে সে এই বডির ভিতরে প্রবেশ না করে বাইরে চলে এসেছে। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করিয়ে আবার সঠিক পাসওয়ার্ড দেই তাহলে আমরা কি দেখতে পাবো? তো 2083। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েলকাম মেইন ফাংশন এন্ডেড। তো প্রোগ্রামটি বডির ভিতরে প্রবেশ করেছে কিন্তু এখানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের এখানে \n দিতে হবে। তো আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডটি আমরা নিচের লাইনে দেব, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি \n। এখন যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা পাসওয়ার্ডটি প্রথমে দিয়েছিলাম এই পাশে, কিন্তু এখন দেখাচ্ছে পাসওয়ার্ডটি আমরা নিচে দিব। তো আমরা এখন সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি 2083। যদি ইন্টারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ওয়েলকাম বডির ভিতরে প্রবেশ করেছে। ওয়েলকাম প্রিন্ট হওয়ার পরে গিয়ে বডির বাইরের অংশ প্রিন্ট হয়েছে। যা আমি বলেছিলাম যে যদি এই কন্ডিশনটি সত্য হয় বা মিথ্যা হয়, দুই ক্ষেত্রেই এই বাইরের অংশটি প্রিন্ট হবে। তো এখন আমরা শিখব হোয়াট ইজ if else স্টেটমেন্ট। It is used to execute two statements, either if statement or else statement for a single condition. If else statement একটি কন্ডিশনের জন্য দুটি স্টেটমেন্টকে এক্সিকিউট করবে। প্রোগ্রামটি if স্টেটমেন্টকে এক্সিকিউট করবে অথবা else স্টেটমেন্টকে এক্সিকিউট করবে। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে সবথেকে বেশি if else স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। তো আমরা এর সিনট্যাক্সটি দেখে ফেলি। যেমন আগের মতোই এখানে ইফ দেওয়া রয়েছে, ওপেন কার্লি ব্র্যাকেট, ক্লোজ কার্লি ব্র্যাকেটের ভেতর দেওয়া রয়েছে প্রথম স্টেটমেন্ট। এরপর হচ্ছে এলস, এটাও ওপেন কার্লি ব্র্যাকেট আর ক্লোজ কার্লি ব্র্যাকেটের ভেতর দেওয়া রয়েছে সেকেন্ড স্টেটমেন্ট। যদি এই কন্ডিশনটি সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 প্রিন্ট হবে, আর যদি এই কন্ডিশনটি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 প্রিন্ট হবে। রিয়েল লাইফ এক্সাম্পল বলতে, যদি আপনার বয়স 18 থেকে কম হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন না, আর যদি আপনার বয়স 18 বা 18 থেকে বেশি হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন। তাহলে চলুন আমরা এই প্রোগ্রামটি লিখে ফেলি। কিন্তু প্রোগ্রামটি লেখার আগে আপনাদের অ্যালগরিদম শেখা প্রয়োজন। এখানে দেওয়া রয়েছে রাইট এ প্রোগ্রাম চেক এ পারসন ইজ এলিজিবল ফর ভোট অর নট। এই প্রোগ্রামটি আমরা লিখব, কিন্তু এই প্রোগ্রামটি লেখার আগে আমরা অ্যালগরিদম সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ ডিটেলস ডিসক্রিপশন অফ এনি প্রোগ্রাম ইজ কল্ড অ্যালগরিদম। স্টেপ বাই স্টেপ আমরা প্রোগ্রামটিকে লিখব, সেটিকেই অ্যালগরিদম বলে। এখানে লেখা রয়েছে স্টেপ 1 স্টার্ট। প্রথমে আমরা প্রোগ্রামটিকে স্টার্ট করব। এরপরের ধাপ হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে আপনার বয়স কত, সেটি ইনপুট করুন। এরপর হচ্ছে স্টেপ 3, এখানে একটু ক্যালকুলেশন হবে। যদি আপনার বয়স 18 থেকে বড় হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন, আর যদি আপনার বয়স 18 থেকে কম হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন না। এরপরে স্টেপ হচ্ছে স্টপ। তো এই প্রোগ্রামটি আমরা লিখব। তাহলে চলুন আমরা প্রোগ্রামটি লিখে ফেলি। সর্বপ্রথম আমরা এই প্রোগ্রামটিকে একটু এডিট করে নিচ্ছি। যেমন এখানে ইন্টিজার টাইপের ডাটা, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের বদলে এজ। এরপর হচ্ছে ইন্টারিয়র এজ, এখানে আমরা দিয়ে দিচ্ছি এজ। এরপর ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব তার বয়স, এখানেও আমরা দিয়ে দিচ্ছি এজ।
এরপর সে এখানে একটি কন্ডিশন চেক করবে। কন্ডিশনটি হচ্ছে যদি তার বয়স এজ 18 বা 18 থেকে বড় হয় তাহলে সে ভোট দিতে পারবে। তো আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি হচ্ছে এলিজেবল ফর ভোট, ELIGIBL, এলিজেবল ফর ভোট। এরপর হচ্ছে ইলস কন্ডিশন, তো আমরা এখানে ইলস দিয়ে দিচ্ছি। ইলসের আবার একটি বডি রয়েছে, তো আমরা নিচের প্রিন্টএফটি আমরা কেটে দেই। এখন আমরা বডির ভিতর দিব হচ্ছে প্রিন্টএফ। যদি উপরের কন্ডিশনটি সত্য না হয় তাহলে এটি প্রিন্ট হবে নট এলিজিবল ফর ভোট, নট এলিজিবল ফর VOT, নট এলিজিবল ফর ভোট। এখন যদি আমরা এই প্রোগ্রামটিকে রান করাই তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে ইন্টারিয়র এজ। এখন যদি আমরা এখানে 20 বছর এন্টার করি তাহলে কি পাবো, এলিজিবল ফর ভোট। তো আমরা এখানে আবার রান করিয়ে দিয়ে দিচ্ছি 11, দেখি কি আসে, নট এলিজিবল ফর ভোট। তো আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে। তো আমরা এখানে সর্বপ্রথম কি দিয়েছিলাম, আমরা এখানে দিয়েছিলাম হচ্ছে 20। তো 20 কি 18 থেকে বড় না ছোট? 18 থেকে অবশ্যই এটি বড়, যার কারণে এলিজিবল ফর ভোট এটি প্রিন্ট হয়েছে। এরপর আমরা দিয়েছিলাম হচ্ছে 11 তো অবশ্যই 18 থেকে ছোট, যার কারণে নট এলিজিবল ফর ভোট এটি প্রিন্ট হয়েছে। এটি ছিল ইফ এলস স্টেটমেন্টের একটি সিম্পল প্রোগ্রাম। এখন চলুন আমরা এই প্রোগ্রামের ফ্লোচার্টটি তৈরি করে ফেলি। ফ্লোচার্ট তৈরি করার আগে আপনাদের কিছু ডায়াগ্রাম সম্পর্কে ধারণা রাখতে হবে। এই গোল আকৃতির যেই ডায়াগ্রামটি রয়েছে এটি দ্বারা আমরা স্টার্ট আর স্টপকে বুঝিয়ে থাকি। এই সামান্তরিক আকৃতির যেই ডায়াগ্রামটি রয়েছে এটি দ্বারা আমরা ইনপুট আর আউটপুটকে বুঝিয়ে থাকি। এরপর হচ্ছে এই আয়ত আকৃতির যেই ডায়াগ্রামটি রয়েছে এটি দ্বারা আমরা প্রসেস বুঝিয়ে থাকি। এরপর হচ্ছে ডায়মন্ড আকৃতির শেপ, এটি দ্বারা কন্ডিশনকে বোঝানো হয়। যদি আমরা কোনো কন্ডিশন ব্যবহার করি তখন আমরা এই ডায়াগ্রামটি ব্যবহার করব। এরপর হচ্ছে এই তীর চিহ্ন, এটি দ্বারা বোঝানো হয় যে ফ্লোচার্টের ডাইরেকশন কোন দিকে। তো এখন চলুন আমরা আমাদের প্রোগ্রামটির ফ্লোচার্টটি লিখে ফেলি। তো এখানে আমাদের প্রোগ্রামের ফ্লোচার্টটি রয়েছে। প্রথমে আমরা এই গোল আকৃতির চিহ্ন দিয়ে স্টার্ট করেছি। এরপর হচ্ছে সামান্তরিক আকৃতির চিহ্ন দিয়ে আমরা এখানে ইনপুট নিয়েছি। এরপর আমরা এখানে ডায়মন্ড আকৃতির শেপ নিয়ে একটি কন্ডিশন চেক করেছি যে আপনার বয়স 18 সমান না বড় না ছোট, এই কন্ডিশনটি চেক করেছি। এখন যদি আপনার বয়স 18 থেকে বড় হয় তাহলে এখানে চলে আসবে প্রোগ্রামটি এলিজিবল ফর ভোট, আর যদি কন্ডিশনটি সত্য না হয়, ফলস হয়, তাহলে নট এলিজিবল ফর ভোট এটি প্রিন্ট হবে। এরপর শেষে আমরা এই গোল আকৃতির চিহ্নের ভিতর স্টপ লিখে দিয়েছি। এটি হচ্ছে আমাদের প্রোগ্রামের ফ্লোচার্ট। আপনি যদি প্রোগ্রাম শুরু করার আগেই অ্যালগরিদম আর ফ্লোচার্টটি লিখে ফেলেন তাহলে আপনার প্রোগ্রামে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তো আমরা সবসময় কোনো প্রোগ্রাম লেখার আগে অবশ্যই অ্যালগরিদম আর ফ্লোচার্ট লিখে তারপরই আমরা প্রোগ্রাম লিখব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন। আর আপনারা যদি সি প্রোগ্রামের এই ফুল কোর্সটি করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যদি এর থেকেও অ্যাডভান্স কিছু আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম।